হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে স্যাটারডে, আর স্যাটারডে সানডে মানেই ছুটির আমেজ থাকে। তাই আমরা সবাই মিলে প্ল্যান করে বেরিয়ে পড়েছি একটা ছোটোখাটো আউটিংয়ে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা কোথায় গিয়ে পৌঁছোই। নতুন বউ, এটা নতুন বউ খুলে দিচ্ছে। এই নতুন বউ দাঁত কোথায়? দাঁত দাঁত এই দাঁত তো দাঁত 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 কই তোমার? দাঁত দেখো, গুগল আমাদের কোন রাস্তায় নিয়ে এসে ফেলেছে। এইটা হলো একটা নদী, সুবর্ণরেখা নদী। নদীটাতে একটুও জল নেই। শুরুর দিকটায় আমি ক্যামেরা করছিলাম না, প্রচণ্ড চওড়া নদীটা। আর গাড়িটা যেহেতু বালির ওপর দিয়ে যাচ্ছে, সে কারণে প্রচণ্ড দুল ছিল। যে কারণে ক্যামেরাটার ছবিটা দেখে তোমরা বুঝতে পারছো হয়তো যে ছবিটা খুব দুলছে। নদীটা প্রায় শেষের মুখে। পুরো নদীটা কাভার করে আসার পরে এইটুকুনি জায়গায় আমরা জল দেখতে পেলাম। আর দেখতে দেখো দৃশ্যটা কি দারুণ লাগছে না? যাই হোক, আমি ভেবেছিলাম একবার যে গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে যাব, কিন্তু এতটা চওড়া রাস্তাটা, মানে এতটা চওড়া নদীটা, বিশ্বাস করো হাঁটতে আমার মিনিমাম 15 থেকে 20 মিনিট লাগতো। তো সেই কারণে আমি আর ওই রিস্ক নিইনি। আর না, এতটাই নির্জন ছিল এলাকাটা যে একটা মানুষকে আমরা দেখতে পাচ্ছিলাম না। সামনের দিকে গাড়ির সামনে দাদা যাচ্ছিল, আর আমি এইটুকুনি জায়গায় শুধু ক্যামেরা করব বলে আমি গাড়ি থেকে নেমেছিলাম। সিনারিটা জাস্ট অসম্ভব সুন্দর ছিল। চারিদিকটা পুরো বালি ছিল, মানে বালি বালি, দেখলে মনে হয় পুরো মরুভূমির মধ্যে দিয়ে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। যাই হোক, খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের। প্রথমে খুব নিজেরাই ভাবছিলাম যে এই রাস্তাটা দিয়ে কেন যাচ্ছি, আর অনেকটা টাইম লেগে গেল। কিন্তু বলে না, যার শেষ ভালো তার সব ভালো। এত সুন্দর সিনারি দেখতে পাবো জাস্ট কল্পনাও করতে পারিনি। এই মাত্র আমরা হোটেলে পৌঁছালাম। অনেক হোটেল খোঁজাখুঁজির পরে তারপরে আমরা ফাইনালি এই হোটেলটায় এসে পৌঁছলাম। তো আজকে যেহেতু স্যাটারডে সানডেতে তো প্রচণ্ড ভিড় হয়। হ্যাঁ মামা, খোলো। কি করবে এটা? চুল আঁচড়াবে? এই তো আসলে এসেই চুল আঁচড়াবে। আচ্ছা দিচ্ছি, দাও খুলে দিচ্ছি। আজকে সকাল 10টার সময় আমাদের ব্রেকফাস্ট করতে করতে আচানক প্ল্যানিং হলো যে আজকে যেহেতু সুতনুর অফ ডে, স্যাটারডে তোর অফ থাকে, আর কাল থেকে মানে সানডে থেকে। হ্যাঁ মামা, এটা হলো চা, এটা সুগার, আর এটা আমুল দুধ। এখন নয়, খালি পেটে খেতে নেই। তুমি আগে কিছু খেয়ে নাও, তারপরে খাবে। ফ্রিজে আমরা আইসক্রিম নিয়ে এসে রাখবো না? তুমি আজকে সারাদিন বললে না আইসক্রিম খাবে। দেখো, এটা হলো আমাদের রুম। এখানে একটা ছোট্ট ফ্রিজ আছে, যেটা দেখে মানি খুব এক্সাইটেড হয়েছে। চলো এবার আমরা বেরোবো একটু বিচের দিকে। আগে একটু ফ্রেশ হয়ে নিই, সারাদিন গাড়ি জার্নি করে আর ভালো লাগছে না। মানি একটু খেলুক। আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মন খুলে এনজয় করুন রেনি ডে। টাটা।